হবে, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম স্বাদ হয়ে যাবে, কি করে সম্ভব? গাছ এক কিন্তু ফল এক, আবার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাদ, এটা কি করে সম্ভব? প্রশ্ন হয়ে গেল কঠিন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ দাঁড়িয়ে গেছেন, বলে পাদ্রী মশাই, আমি আপনাকে, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আমার একটা কথা আছে। কি? আচ্ছা বলুন তো, প্রশ্ন করে কে আর প্রশ্নের উত্তর দেয় কে? প্রশ্ন করে কে আর প্রশ্নের উত্তর দেয় কে? পাদ্রী মশাই শিক্ষিত মানুষ, বুঝতে পেরেছে যে প্রশ্ন করে ছাত্র আর উত্তর দেয় মাস্টার। সঙ্গে সঙ্গে পাদ্রী মশাই বলছে, বলে জুনায়েদ, আমি প্রশ্ন করেছি, আমি হয়ে গেছি তোমার কাছে ছাত্র, তুমি আজকে প্রশ্নের উত্তর দেবে, তুমি হয়েছে মাস্টার, অতএব মাস্টারের সামনে ছাত্রের সামনে মাস্টার যে নিচে থাকবে, এটা তো চরম বেয়াদবি হতে পারে না। অতএব আমি তোমাকে প্রশ্ন করেছি, ছাত্র হয়ে গেছি, তুমি আমার মাস্টার, এসো তুমি আমার চেয়ারে এসে বসো, আর আমি নিচে দিয়ে বসছি। জোরে বলবে সুবহানাল্লাহ। মানির মান কে রাখে? জি আল্লাহ বলেছেন না, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। ভাইরা আমার, আসসালামু আলাইকুম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, এখানে এসে বসলেন। আর যে 1800 ভক্ত ছিল, তারা দাঁতে দাঁত ভাঙছে, আমরা এলাকায় চাঁদা পর্দা তুলে স্বর্ণের চেয়ার বানিয়েছি, আমাদের গুরু মশাই ওখান থেকে তাকরীর করবে, আমাদেরকে শিক্ষা দেবে, দীক্ষা দেবে, আর আমাদের স্বপ্ন ভেঙে গেল। ব্রাদার সাবিনে কেরাম, এবার শুরু হয়ে গেল উত্তর দেবার পালা, জবাব দেবার পালা শুরু হয়ে গেছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বলে পাদ্রী মশাই শুনুন, আপনার প্রথম প্রশ্নের উত্তর কি? আপনি প্রশ্ন করেছেন জান্নাতের মধ্যে গাছ কি করে হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর কোন বান্দা খাস ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে একবার যদি কালিমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা যখন খাস ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে একবার যখন কালিমা পাঠ করবে, তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা বৃক্ষ রোপণ করবে ব্রাদার, আর এই বৃক্ষে ডালপালা এত পরিমাণে লম্বা হবে ব্রাদার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন পাদ্রী মশাইকে, এত পরিমাণে লম্বা হবে, জান্নাতের জানালার ফাঁক দিয়ে চলে যাবে। একটা ঘোড়াকে যদি আপনার এই ডালের এক প্রান্তে ছেড়ে দেওয়া হয়, অপর প্রান্ত যদি আপনার ৭০,০০০ বছর ধরে কঠিন গতিবেগে দৌড়িয়ে যায়, তবু ডালের ওই শেষ সীমান্ত পরিত্যাগ আপনার ত্যাগ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার সাবিরে কেরাম, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই হলো গাছ। পাদ্রী মশাই, আপনি যে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর ঠিক আছে কিনা? বলে জুনায়েদ, এর আগে অনেক উলামায়ে দ্বীনকে আমি জিজ্ঞেস করেছি, তারা কিন্তু উত্তর দিতে পারে নাই। আজকে একেবারে সঠিক উত্তর তুমি দিয়েছো। বাকি আছে এক, আল্লাহর কোন বান্দা যখন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই গাছের যে ফল সকালবেলা যখন খাবে একরকম স্বাদ, দুপুর বেলায় যখন খাবে আর এক রকম স্বাদ, সন্ধ্যাবেলায় যখন খাবে আর এক রকম স্বাদ, আগে যেরকম স্বাদ ছিল তার থেকে ডবল হারে স্বাদ বেড়ে যাবে। এটা কি করে সম্ভব? বলে পাদ্রী মশাই শুনুন, আল্লাহর কালাম এমন একটা জিনিস, এই বারুইপুর গ্রামের যে মসজিদ রয়েছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে কিনা? মুয়াজ্জিন সাহেব ইশার, দেখুন আপনার ইশার যে আজান দিয়েছে, এই আজানে যে পানি রয়েছে, এই একই পানি আমার ফজরের সময় দেবে। যদি আপনার দুটো সেন্টেন্স একটু এক্সট্রা থাকবে, আবার একই আজান আপনার দুপুর বেলায় দেবে, একই আজান আবার দেবে সন্ধ্যা বেলায়, আবার একই আজান দেবে আপনার ইশার নামাজের সময়। ব্রাদার, দেখা যাবে কি একই আজান 5 ওয়াক্ত ঘুরে ঘুরে হয়,
কিন্তু তবুও বারুইপুর গ্রাম কেন কোন জায়গাতে, পৃথিবীর কোন জায়গাতে আজও পর্যন্ত শুনলাম না বিক্ষোভ হলো, রাস্তা অবরোধ করা হলো যে না এই মুয়াজ্জিনকে রাখা চলবে না, এই মুয়াজ্জিন কিছু জানে না, ঘুরে ঘুরে একই আজান দেয়। বলে নাকি মুয়াজ্জিন সাহেব তো মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, ঈশার নামাজের সময় নামাজ পড়াবে সূরা ফাতিহা পড়লো, আবার যখন ফজরের নামাজ পড়াবে তখনও কিন্তু ফাতিহা পড়বে, আবার যখন আপনার জোহরের নামাজ পড়বে তখনও ফাতিহা পড়বে। মোট কথায় হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বোঝাতে চান আল্লাহর কালাম এত মধু, এত মধু, আল্লাহর কথা এত মধু। এখন যদি পড়ে সামনে যে কোনো সময় পড়ো না কেন, আজকে আগে যেরকম স্বাদ থাকবে তার থেকে ডবল হারে স্বাদ বেড়ে যাবে। মাশাআল্লাহ, আজকের আমাদের জলসার সভাপতি সাহেব, আমাদের নতুন ভাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আমাদের আজকের এই জলসার মাননীয় সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ এডওয়ার্ড কবির সাহেব, সহকারী শিক্ষক, বারুইপাড়া উচ্চ বিদ্যালয়, তিনি 10,000 টাকা দান করেছেন। সকল নারায়ে তাকবীর, একটু দুহাত তুলে বলুন তো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত। 10,000 টাকা দানকারী জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নজরুল ভাই তার আব্বার নামে 5,000 এবং তিনার স্ত্রী আহারে, আমি এসেছিলাম তার মিলাদে, বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, তার অর্ধাঙ্গিনী বিবির জন্য 5,000, টোটাল 10,000 টাকা দান করেছে। বলুন নারায়ে তাকবীর। আল্লাহ জানো তার বিবিকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার কবরে যদি কোনো দিক থেকে কোনো সমস্যা থাকে, আমার আল্লাহ জানো আজকের দান কৌশিলা করে, এই সাদকায়ে জারিয়া কৌশিলা করে, তার এই দান কৌশিলা করে তার বিবির, অর্ধাঙ্গিনী বিবির, তার সহধর্মিনীর কবরকে যেন জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করেন, কবরকে নূরের আলো ভরপুর করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদার সামিরে কেরাম, বুঝাতে চাচ্ছিলাম, আমি বলতে চাচ্ছিলাম যে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী এমন একটা জিনিস, যে জিনিস এখন যেটা পড়লেন এই একই পড়া আবার যখন আপনি পরে পড়বেন, আগে পড়ে যেরকম স্বাদ তার থেকে দ্বিগুণ হারে স্বাদ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব হজ করে এসেছে, তো হজ করে এসে জিজ্ঞেস করছে, মানে সাধারণ মানুষ, এমন কিছু লেখাপড়া জানেন না, তো তাকে জিজ্ঞেস করছেন বাবাজি আপনি হজ করতে গেলেন, তো হজ করতে গিয়ে কেমন লাগলো? তো বলছে বাবা ওখানকার মানুষের ভাষা আমি কিছুই বুঝতে পারলাম না, ওখানকার ভাষা কিছুই বুঝতে পারলাম না, তবে আমাদের এখানকার ভাষার সঙ্গে আর ওইখানকার ভাষা একটা ভাষা বের আছে, সেটা কি আমাদের এখানে যেরকম আজান দেয় আর ওখানকার মসজিদে ওই রকম আজান দেয়। যখন আজান দিচ্ছিল তখন কিন্তু আমার আত্মাটা ভরে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন একবার আজমিরে যাচ্ছিলাম, বিরাদার সামিরে কেরাম, তো অনেকদিন আগে ছোট্টবেলায়, যখন আজমিরে যাচ্ছিলাম তখন যখন ঝাড়খণ্ড পার করলো, বিহারের মধ্যে প্রবেশ করলো, বিরাদার আমার বাবাজানের সঙ্গে হাফেজ মখলিসুর রহমান বাঙালি, ওনার সঙ্গে ছোট্ট অবস্থা উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। তো বিরাদার সামিরে কেরাম, এবার যখন ঝাড়খণ্ড পার করে বিহারের মধ্যে প্রবেশ করলো, শুরু হলো হিন্দি ভাষা। এবার ওই সমস্ত জায়গাতে গিয়ে গোটা আজমির ঘুরে আসলাম, দিল্লি ঘুরে আসলাম, আগ্রা ঘুরে আসলাম, দিল্লি অনেক জায়গা ঘুরিয়েছিলেন ব্রাদার, তো কোন ভাষা, বাংলা ভাষী কোনো লোক নেই। আমার মনের মধ্যে খালি ছটফট করে যে একটা দোকানে কিছু চাইতে গেলে হিন্দিতে বলতে হয়, খুব ভালো করে হিন্দি তখন একেবারেই বলতে পারতাম না। এবার মোটামুটি 10-15 দিন থাকার পরে যখন ফিরে আসার পরে ঝাড়খণ্ডের মধ্যে যখন গাড়ি প্রবেশ করছে, ট্রেন যখন প্রবেশ করছে, বাংলা ভাষাভাষী যখন শুরু হলো, তখন আত্মাটা যেন একটু শান্তি পেয়ে গেল। ব্রাদার কি হবে কিনা এরকম কিছু হবে না? হবে। হাজী সাহেব বলছেন যে আমি ভাষা কিছু বুঝতে পারতাম না, কিন্তু যখন আজান দিত, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আত্মাটা ভরে যেত। আমাদের এলাকার যে আজান, সে আজান দিচ্ছে, ব্রাদার সামিনে কেরাম, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আজান নাকি নামাজের জন্য ডাকা হয়, পৃথিবীর যেখানে যাক না কেন একই আজান।
আমেরিকা যাবে একই আজান, কুয়েত যাবে একই আজান, লন্ডন যাবে একই আজান। আমি কোন দেশের নাম করব? এমন কোন দেশ নেই যে দেশের আজান এক নয়। যদিও বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে আজানের একে কিন্তু পরিবর্তন করা হচ্ছে, বুঝতে পেরেছেন? শিয়াদের যেমন আজান একরকম, হ্যাঁ, তারপর আপনার একটা দল উঠেছে যে আপনার কিনা ওর নাম হচ্ছে আহলে কোরআন, হ্যাঁ আহলে কোরআন, ওদের আজান একরকম, বুঝতে পারেন তো? আহলে কোরআনরা এরা বলছে কিনা, বলে যে এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মায়ের রমজান মাসে যে আমরা রোজা করি, এই যে প্রচলিত, এরা বলছে এই যে প্রচলিত নামাজ, তারপরে প্রচলিত রোজা, প্রচলিত হজ, প্রচলিত যাকাত, প্রচলিত মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, এটা কোরআনের কোন জায়গাতে নাই। এসব করা চলবে না, এসব করা সম্পূর্ণভাবে নিষেধ। বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার মিশরে, আমার কাছে আছে ভিডিওটা, মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাস করেছে এক ব্যক্তি বাংলাদেশে। আর যত ফিতনাগুলো আপনার বেশিরভাগ বাংলাদেশ থেকে কিন্তু উদ্ভাবন হয়। এ বলছে কি, বলে কবরে গিয়ে এই যে গরুস্থানে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন শোয়ানো হয়, আমরা হাদিস ও কোরআনের আলোতে যেটা আমরা দেখতে পেয়েছি যে ওই কবর জিজ্ঞেস করা হবে মান দিনুকা মান রব্বুকা, যে প্রশ্নগুলো করা হবে, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনার বারজাক মুবারক, তিনার যে বারজাক মুবারক, তিনার যে সবই ওই কবরে উদ্ভাসিত হবে। এই যে বর্ণনাগুলো আছে, এ বলছে সম্পূর্ণ মিথ্যা। মান দিনুকা এ জিজ্ঞেস করা হবে না, মান রব্বুকা জিজ্ঞেস করা হবে না। এই সমস্ত ঘটনা হচ্ছে আলেম উলামার বানানো কথা, এই সমস্ত কথা হচ্ছে মিথ্যা। এইরকম ভাবে অনেক কিছু। তারপরে কিরা বলছে, বলে কেউ যদি রোজা করতে চায়, প্রথমে রমজান মাসের প্রথমে 2-1টা আর লাস্টের 2-1টা রোজা করলেই গোটা রমজান মাসের রোজার সব কিন্তু সে পেয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলুন। শুধু তাই নয় ব্রাদার, এরকম অনেক কথা আছে, আমি কথা বলতে চাই না। আপনারা যেহেতু এখানে মুফতি জাহাঙ্গীর আলম খান সাহেব ছিলেন, আমার বিশ্বাস অবশ্যই আপনাদেরকে আকায়েদ সম্পর্কে এ ধরনের কিছু কথা উনি আপনাদেরকে বুঝিয়েছেন, বলেছেন। আর আমি জানি এখানে প্রতি বছরে থাকেন, আর এটা বিশেষত সুন্নি এলাকা। আমি মনে করি এ ধরনের কথা আমার না বলাই ঠিক, কারণ এই সমস্ত ঘটনা, এই সমস্ত কথা আপনাদের যারা আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার জমিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, তার শুকরিয়া আদায়ের জন্য। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এবার উত্তর দেবার পরে পাশ থেকে অমনি তখন ওই জুনায়েদের বন্ধু উঠে বলছে, বলে বন্ধু তোমার মতন বন্ধু পেয়ে সত্যি আমি আজকে গর্বিত। বন্ধু শোনো, আমার পাদ্রী মশাই জান্নাতের মধ্যে যে গাছ হবে, গাছের খবর দিতে পারে, ওই গাছে যে ফল হবে, ফল যে দিতে পারে, ফলের যে স্বাদ কত রকমের হবে তাও জানে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাদ্রী মশাইকে বলছেন, জিজ্ঞেস করছেন, বলে পাদ্রী মশাই আপনি যে প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্নই করতে চাই। বলুন তো, যে জান্নাতের গাছের কথা বললেন, গাছের ফলের কথা বললেন, ওই জান্নাতের দেওয়ালে, ওই জান্নাতের ওয়ালে, ওই জান্নাতের জানালায়, ওই জান্নাতের প্রত্যেকটা কর্নারে কর্নারে বিভিন্ন জায়গায় কি লেখা থাকবে? পাদ্রী মশাই তখন আপনার জবান বন্ধ হয়ে গিয়েছে, না জুনায়েদ আমি পারবো না। সঙ্গে সঙ্গে পাদ্রী আপনার জুনায়েদের বন্ধু দাঁড়িয়ে বলছে, বলে জুনায়েদ তোমার মতো বন্ধু পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার পাদ্রী মশাই আজকে যার পেছনে আমার গোটা জীবনটা কাটিয়ে দিলাম, আমার পাদ্রী মশাই জান্নাতের মধ্যে গাছ হবে, গাছের কথা বলতে পারে, ও ফল হবে, ফলের কথা বলতে পারে, ফলের স্বাদ কত রকমের হবে তাও জানে। কিন্তু আমার কারা গুরু, কারা পাদ্রী মশাই জান্নাতের দেওয়ালে কি লেখা থাকবে সেটা দেখতে পাই নাই, কার্নিশে কি লেখা থাকবে দেখতে পাই নাই। বলে শোনো জুনায়েদ, আমি এই গুরুর পাল্লায় পড়ে বাকি জীবনটা আমি শেষ করতে চাই না। তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আল্লাহর ওলিরা কোন সময়ের জন্য যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার করেনি, বুঝতে পেরেছেন? খাজা গরিব নওয়াজ উনি তরবারিও ধরেননি,
আর ঢালও ধরেননি। খাজা খাজা গরিব নওয়াজ ভারতবর্ষের জমিনে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় 90,000 বেজাতিকে আপনার মুসলমান বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 90 লাখ। হ্যাঁ, এত বানিয়েছিলেন কিসে? যুদ্ধ করে না, তিনারে কারামতের মাধ্যমে। আজকে ওলি মানছে না, আজ ওলিদের বিরুদ্ধে কথা বলছে। ব্রাদার, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যে খ্রিস্টান বন্ধু ছিল, অমনি হাত দিয়ে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমি জিন্দেগিতে আরেক কারা গুরুর পাল্লায় পড়ে আমি আমার জীবনকে নষ্ট করতে চাই না। কেন? দোষ ধরল কোনটা? জামার গুরু মশাই জান্নাতের মধ্যে গাছ হবে, গাছের কথা বলতে পারে, ও গাছে ফল হবে, ফলের কথা জানে, গাছের ফলের স্বাদ কিরকম হবে, কিরকম স্বাদ হবে তাও জানে। কিন্তু আমার গুরু মশাই জান্নাতের দেওয়ালে ওয়ালে কার্নিশে বিভিন্ন জায়গায় একটা জিনিস লেখা থাকবে কি সেটা জানি না। আমার কারা গুরু দেখতে পাই নাই, কারা গুরুর পাল্লায় পড়ে আমার জীবন নষ্ট করতে চাই না। এবার হয়ে গেল দুইজন, হয়ে গেল দুইজন। এবার বাকি 1799 জন সব দাঁড়িয়ে পড়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মজার কথা শুনুন। বাকি 1799 জন ভক্ত সব দাঁড়িয়ে পড়েছে। 1799 আর এদিকে পাদ্রী, তাহলে তো 1800 হচ্ছে নাকি ব্রাদার? 1799 যখন আপনার দাঁড়িয়ে পড়েছে, আর এখানে মুসলমান আছে মাত্র দুইজন, জুনায়েদ আর জুনায়েদের বন্ধু বলছে, বন্ধু কিছু ঘটে যাবে নাকি? হযরত জুনায়েদ বলছেন, বলেন না না, তুমি কোন রকম চিন্তা করো না, আমার আল্লাহ বলেছেন, বলে শোনো শোনো, নাসরুম মিনাল্লাহি ফাতুহুন কারীম, জয় আসবে, কোনো টেনশন করবে না। খাজা গরিব নওয়াজের জীবনীতে পাওয়া যায়, খাজা গরিব নওয়াজের কাছে যখন সব দল মুসলমান হতে লাগলো, জয়পাল যোগী যখন রেগে গেল, ব্রাদার সামিনে কেরাম, আপনার জয়পাল যোগী যখন আপনার জাদুঘরের কাছে যখন গেল, অন্যান্য ভক্তরা তারা সব কি বলে, যারা নতুন মুসলমান হয়েছে তারা পৃথ্বীরাজ যখন আপনার জয়পাল যোগীর কাছে যাচ্ছে, তখন ওই এলাকার যারা নতুন মুসলমান হয়েছে তারা গিয়ে বলছে, বলে খাজা গরিব নওয়াজকে বলছে, হুজুর জয়পাল যোগী খাতারনাক জাদুকর, এত জাদুকর, ওর জাদুতে টিকা মুশকিল, হুজুর কি হবে, আপনি বাঁচান, আপনি বাঁচান। ব্রাদার সামিনে কেরাম, খাজা গরিব নওয়াজ করলেন কি বলে, তোমরা সব চলে এসো, সকলকে ডেকে নিয়ে তাদের চারিপাশ দিয়ে তিনার হাতের যে লাঠি ছিল, আশা ছিল, আশা যে চারিদিক দিয়ে আপনারা একটা রেখা টেনে দিলেন, বলে তোমরা রেখার মধ্যে থেকে যাও, কোন জয়পাল যোগীর জাদুতে বিন্দু পরিমাণে ক্ষতি করতে পারবে না। রাধা তাই কিন্তু পেরেছিল না। জয়পাল যোগী ওইখান থেকে, ওই পাহাড়ের কন্যা থেকে, আপনার জঙ্গল থেকে যত জাদু আপনার জাদু বান ছুঁড়েছিল, সব ওই রেখা বারবার যাহা হয় আর আকাশের উপরে গ্রম দ্রুম দ্রুম করে আপনার বাস করে আর সব শেষ হয়ে যায়। তারাও এসে লাস্টে মুসলমান হয়েছে, হয় নাই? হয়েছে কিনা একটু জোরে বলুন, হয়েছে কিনা ব্রাদার? আল্লাহর ওলিদের পাওয়ার কি! হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার বলছেন, তুমি চুপ করো, থামো। 1799 জন সকলে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলছেন, বালা জুনায়েদ, আমাদের গুরু ভাইকে তুমি তোমার কালিমা দ্বারা মুসলমান বানিয়ে নিলে, তাকে তুমি রাস্তা দেখিয়ে দিলে, সত্যি সত্যি আমরা ভুল করেছি। আমাদের গুরু মশাই, আমাদের কানা গুরু, যে কানা গুরু জান্নাতের মধ্যে গাছ হবে, গাছের কথা জানে, জান্নাতের মধ্যে যে গাছ হবে, গাছের যে ফল হবে, ফলের যে কয় রকম স্বাদ হবে, স্বাদের কথা বলতে পারে। কিন্তু আমাদের কানা গুরু মশাই ওই জান্নাতের দেওয়ালে ওয়ালে কার্নিশে কি লেখা থাকবে সেই কথাটা জানে না। এরকম কানা গুরুর পাল্লায় পড়ে আমাদের জীবনটা নষ্ট করতে চায় না। 1799 জন ভক্ত হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বলে জুনায়েদ, আমাদেরকেও ওই আমাদের ওই সহসঙ্গী গুরু ভাইয়ের মতন আমাদেরকেও তুমি কালিমা দ্বারা মুসলমান বানিয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1800 ভক্ত সব মুসলমান হয়ে গেছে। ভক্তরা আমার সোনা মালিকেরা, বাকি থাকলো কে? জি, কে বাকি আছে? পাদ্রী মশাই। কি গো ভাইরা আমার, আপনারা সব বুঝতে পারছেন, শুনছেন তো নাকি? এখন এক মৌলভী সাহেবের অভ্যাস ছিল, এক এক মৌলভী সাহেবের এক এক রকম মানে অভ্যাস। জি হ্যাঁ, কেউ দুই কানে হাত দিয়ে ওয়াজ করে, বেশি হাত টাত নড়ায়, তার এক একটা অ্যাটিটিউড। এই মৌলভী সাহেবের বক্তব্য হচ্ছে যাহা মাইকে বসবে এরকম দুই কানে হাত দিয়ে চোখকে বন্ধ করে ওয়াজ করা। হ্যাঁ, চোখকে এক কানে চোখ বন্ধ করে ওয়াজ করতে করতে রাত 1টা বাজিয়ে দিয়েছে। এক কানে আপনার মোনাজাত করেই অমনি মোনাজাত শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সামনে তাকিয়ে দেখে একটাও লোক নাই, সব চলে গিয়েছে। আর বিশাল ফুটবল ময়দান মাঠ। ব্রাদার সামিরে কেরাম মৌলভী সাহেব বলছে, হায় রে এলাকার মানুষ এত বিয়াদব, আমাকে একা স্টেজে রেখে পালিয়ে গেছে। এত বড় বিয়াদব। তখন এই স্টেজের তলায় থেকে শীতের সময় স্টেজের তলায় থেকে মাইক ম্যান চোখ মুচ্ছার উঠছে, বলছে হুজুর আমি আছি, আমি মাইক ম্যান, আমি আছি, আমাকে মাইকটা দিলে আমিও পাচ্ছি। তো ব্রাদার এইরকম ওয়াজ করে লাভ নাই। লাভ আছে কি? জি, এরকম ওয়াজ করে লাভ আছে? ভাইরা আমার, তো একটু যেটুকু শুনবেন একটু আমল করার চেষ্টা করবেন। হ্যাঁ, চায়ের দোকানে আজকে যদি এখানে মাহফিল না থাকতো, হয় চায়ের দোকানে থাকতেন, না টেলিভিশনের সামনে থাকতেন, খবর দেখতেন, বা কোনো কাজী ঝগড়া ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি বিভিন্ন কর্মের সঙ্গে আপনি লিপ্ত থাকতেন। আর আজকে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এখানে আছেন, ব্রাদার, হাদিস শরীফে এসেছে তাফসীরুল রুহুল বায়ান 3য় খণ্ড 449 পৃষ্ঠা একটা জিনিস বর্ণনা করা হয়েছে। একটা রাওয়ায়াতে এসেছে, যখন কোন জায়গায় এরকম তাকরীর আরম্ভ হয়, দরুদের মাহফিল শুরু হয়, জিকিরের মাহফিল শুরু হয়, এই মাহফিল শুনবার জন্য আল্লাহর কোন বান্দা যখন বাড়ি থেকে নিয়ত করে, তো নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আল্লাহর ফেরেশতা যখন এবার আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে আসা শুরু করে দেয়, আসতে শুরু করেছে, এবার ধরুন ধাপ ফেলছে, প্রত্যেকটা ধাপের বিনিময়ে কদমের বিনিময়ে 10 করে নেকি তার আমলনামায় দেওয়া হয়। একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একটু দুহাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। একটু আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আরো জোরে দুহাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার সাবিনে কেরাম, তার নেকি লিখা হচ্ছে। আল্লাহর বান্দা যখন এরকম মাহফিলে এসে বসে গেল, মাহফিলে এসে বসে যাওয়ার পরে বসে গেছে চুপচাপ, মহান রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, তোমার বান্দা বাড়িতে যখন নিয়ত করেছিল তার আমলনামা আমরা নেকি লিখছিলাম, আল্লাহ যখন সে রাস্তায় চলছিল তার প্রতিটা ধাপে কদমের বিনিময়ে 10 করে নেকি তার আমলনামায় লিখছিলাম। ইয়া রাব্বুল আলামিন, এখন তো সে রাস্তা হাঁটে নাই, এখন সে চুপচাপ বসে আছে, এখন আমরা কি করব? আবার আল্লাহ বলছে, বলে ফেরেশতা শোনো, আমার বান্দা যখন রাস্তা হাঁটছিল তার আমলনামায় 10 করে নেকি তোমরা লিখছিলে, ঠিক আছে, আমার বান্দা এখন বসে গেছে বলে তোমরা যে চুপচাপ বসে থাকবে তা কিন্তু নয়। একবার যখন বাতাস কানা ঢোকায় তার জন্য 10টা নেকি লিখো, আর 10টা গুনাহ থেকে তাকে মুক্তি দাও। আর বাতাসটা যখন বাহির করে তার জন্য 10টা নেকি লিখো, আর 10টা গুনাহ থেকে তাকে মুক্তি দিয়ে দাও। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সাবিনে কেরাম, তাহলে এই জায়গাতে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি এখানে থাকাতে আমাদের লাভ আছে না ক্ষতি আছে? জি, লাভ আছে না ক্ষতি আছে? বাপজিরা আমার সোনা মালিকেরা, এইরকম মাহফিল নাও জুটতে পারে, এরকমও তো হতে পারে। দেখুন এই জায়গাতে গত বছরে আমার যে বাবারা, অনেক ভাই আছেন, অনেক বাবা আছেন যে এখানে গত বছরে ছিল, কিন্তু আজকের বছরে শুয়ে নাই, ওই গরুস্থানে শুয়ে আছে না? ঠিক আছে কিনা? আছে। আবার এমনও হবে, হওয়াটাই স্বাভাবিক। আজকে যিনারা এখানে হাজির আছেন, আগামী বছরে যখন এবারে 22তম
আগামী বছর হবে 23তম। এই 23তম এই মাহফিলে এখানকার যতগুলো লোক আছেন তাদের মধ্যে কেউ না কেউ ওই গুরুস্থানে কিন্তু পাশে শুয়ে থাকবে না, থাকবে। যার জন্য বলবো, কবি বলছেন, এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যত বড় হও না তুমি রাজা জমিদার, পাকা বাড়ি দলান কোঠা ঘড়ি টান্ডে স্টার, যেদিন আজরাইল এসে দেবে না, ঘড়ি দেবে না, আজরাইল এসে, আজরাইল এমন একটা শব্দ, ভাবছিলাম আসলামারিকেরা খেতে বসেছেন, রাস্তায় চলছেন, মাস্টারি করছেন, ডাক্তারি করছেন, ঘুমিয়ে গেছেন, চেতন আছেন। আপনি যে অবস্থা থাকুন না কেন, গাড়ি চালাচ্ছেন, আপনি যে অবস্থা থাকুন না কেন, ভাই রমজান শরীফে আপনি রোজা করছেন, সারাদিন আপনি রোজা করেছেন, সন্ধ্যাবেলার দিকে ইফতারের সময় প্রায় আগত, ওই দিকে মসজিদে বারবার ঘোষণা হয় আর কয়েক মিনিট সময় আছে, আর মাত্র 1 মিনিট সময় আছে। আপনারা ইফতার সামগ্রিক নিয়ে প্রস্তুতি নিন, দোয়া পড়তে থাকুন। আমার ভাইরা আসলামানিকেরা, ওই দিকে সময় ঘোষণা হবে আর এই দিকে আপনি ইফতার সামগ্রিক সামনে নিয়ে বসে আছেন। রাস্তা দিয়ে শরবত তৈরি করা হয়েছে, সিয়াসিড দিয়ে আপনি শরবত তৈরি করেছেন, কত সুন্দর আপনার ফল ফুলরি সামনে আছে। এবার হঠাৎ করে যদি আজরাইল আপনার সামনে দেখা দিয়ে দেয়, আপনি যদি আজরাইলকে বলে আজরাইল, সারাদিন আমি সিয়াম সাধনা করেছি, চৈত্র মাসের সময় কত না কষ্ট আমি পেয়েছি, একটু আমাকে সময় দাও, মাত্র 1 গিলাস সিয়াসিদের আমি শরবত খাবো, একটা আমি খেজুর খাবো, একটা আমি কিরাত বলে আপনার আঙুর খাবো, একটু সুযোগ দাও। আজরাইল বলবে, তুমি সারাদিন তো দুনিয়াবি কোনো কাজ করনি, সারাদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম সাধনা করেছো, যাও আজকে তোমাকে ইফতার করার জন্য, আর ইফতার করে খাওয়া পর্যন্ত আমি তোমাকে সময় দিলাম। দেবে নাকি বাবজি? দেবে সময়? দেবে? কোনো কি নাই। মাওলানা সাহেব জীবনী বক্তব্য দিচ্ছেন, দিতে হঠাৎ করে যদি আজরাইল থাবা দিয়ে দেয়, অমনি পড়বে কিনা আমার বুকে কি হলো, বুকে ব্যথা, অমনি পড়ে যাবে। আমার ভাইরা বোঝাতে চাচ্ছে আমি এটাই, ওই আজরাইল এমন একটা জিনিস, যে জিনিসে থাবা যাকে মেরেছে, ওই থাবা থেকে পৃথিবীর যত বড় নামি দামি রয়্যাল হিরো হোক না কেন, কেউ কিন্তু ছাড়া পায়নি। অতএব আসুন আর দেরি না করে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আমরা রেডি হয়ে যাই। ভাইরা আমার বলছিলাম, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতে মাশাআল্লাহ দাদু দাদির নামে 2001 টাকা আল্লাহর একজন বান্দা দান করেছেন। আল্লাহ তার মনের চাইজ তামান্না পূরণ করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর দাদু দাদি নানা নানি কত যে মহব্বতের জিনিস, সুবহানাল্লাহ। নিজের কথা বলা উচিত নয়, তাও বলবো আমার হুজুর আমার ছেলের জন্য যখন মানে এখান থেকে যতবার যাই মানে নাতিকে বলে রেখেছে ওখান থেকে আসতে তোমার নামে টাকা, তোমার খরচের জন্য, হাত খরচ 1000 2000 1000 2000 আসবেই ব্রাদার। আর এসে সেটাকে আমরা হাতে পাই না, সঙ্গে সঙ্গে নাতির হাতে। এবার পেয়ে যা কি আনন্দ, কি মহব্বত। আর যখন সে আসতে, যখন আমার এক ভাই গিয়েছিল, তার মানে আমার গুরু ভাই গিয়েছিল, তো যেদিন আসবে সেদিন ফোন করে বলে ভাই তুমি কি চাও, যা বলবে মার্কেট করে পাঠাবো। তো নানা নাতি দাদু দাদির মহব্বত সম্পূর্ণ আলাদা জিনিস নাকি গো?
এটা আলাদা জিনিস। আজ দাদু দাদি মারা গিয়েছে, দাদু দাদির নামে 2001 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, তার কলিজার টুকরো দাদা দাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবজিরা একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একদম কড়কড়ি 500 টাকা নোট গো, সে কড়কড়ি 500 টাকার নোট দান করে দিতে পারলো। আর একটু তার খুশির জন্য সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে কথা আমরা বলতে পারবো না? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবজিরা আমার চলে আসি আমার ওই ঘটনায়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে 1800 ভক্ত সব মুসলমান হয়ে গেল। আমার বাবজিরা সোনামানিকেরা, বাকি আছে এই গুরু মশাই, পাদ্রী মশাই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বলে জুনায়েদ আমার একটা কথা আছে। সঙ্গে সঙ্গে 1800 ভক্ত সকলে একদিকে বোঝে, মাশাআল্লাহ। হাসান ভাই বারুইপাড়া হাট 5000 টাকা দান করেছে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। হাসানো নামে দেখো আল্লাহ তোমার বান্দা, ছিল কি না ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় রহমত করিয়া হাসানের দানকে নাও তুমি কবুল করিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দান, তার দানকে কবুল করো ওগো রহমান। ব্রাদার সামিনে কেরাম, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে 1800 ভক্ততে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ হাতে যখন 1800 ভক্ত সব বায়াত হয়ে গেল, মুরিদ হয়ে গেল, পাদ্রী মশাই বলছে, বলে জুনায়েদ আমার একটা কথা আছে। 1800 ভক্ত সকলে দাঁড়িয়ে গেছে। বলে পাদ্রী কিছুক্ষণ আগে তুমি আমাদের গুরু মশাই ছিলে, এখন কিন্তু তুমি আমাদের কেউ নাও, কেউ নাও। বলে পাদ্রী তুমি শোনো, আমাদের এখন গুরু হলো জুনায়েদ। জুনায়েদ সম্পর্কে একটা বাজে কথা, কটু কথা, বাজে মন্তব্য, কটু মন্তব্য আমরা সহ্য করতে পারবো না। বলে জুনায়েদ, বলে হে পাদ্রী মশাই শোনো, কি বলবে, আমরা তোমার কোনো খারাপ কথা শুনতে চাই না। ব্রাদার সামিনে কেরাম, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 1800 শিষ্যকে থামিয়ে দিলেন। বল তোমরা কেউ টেনশন করবে না, শোনো শোনো, তোমরা কেউ কিছু ভাববে না, পাদ্রীকে বলতে দাও, যা কিছু বলতে চাই তুমি তাকে বলতে দাও।